জলসিঁড়িতে যাকেই আপনি চুজ করেন, আপনি যদি প্রথম যে কেউ হোক সে যদি প্রথম জিজ্ঞেস না করে কনসালটেন্টকে, তাহলে সে অনেক বড় মিস্টেক করবে। এবং তার ওই আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডিজাইন, ড্রয়িং যা আছে সেটা যত বড় ব্র্যান্ড হোক বেটিং করতে হবে, কারণ এটা জলসিঁড়ি। বাংলাদেশে জলসিঁড়ির চেয়ে খারাপ কোনো মাটি নাই। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি জলসিঁড়িতে জুবিয়নের খুবই চমৎকার অনগোয়িং প্রজেক্ট জুবিয়ন স্প্রিং এর পাশে। সাথে আছেন সম্মানিত সিইও মাহমুদ আল ফাহাদ স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, জুবিয়ন এখন জলসিঁড়িতে অলরেডি অনেকগুলো প্রজেক্ট নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছে এবং ইন ফিউচারেও জলসিঁড়িতে আরও প্ল্যান করছে। জুবিয়নের এই জলসিঁড়িতে এত ইন্টারেস্ট হওয়ার রিজন? জলসিঁড়ি হচ্ছে ফিউচার ডেস্টিনেশন, স্মার্ট ডেস্টিনেশন এবং সবচেয়ে বেশি লিভেবল ডেস্টিনেশন। বাংলাদেশের গেইথ্রুন বলেছি আমি জলসিঁড়িকে অন্য অনেকগুলো ভিডিওতে। যেহেতু আর্মিদের প্রজেক্ট, তারা হচ্ছে যেটা কমিট করেছে সবটাই শতভাগ রাখার চেষ্টা করেছে। যেমন আমি এখন স্প্রিংয়ের সামনে আছি, দেখেন একটা প্রজেক্ট, এটার পাশে এই পুরো জায়গাটা হচ্ছে একটা খেলার মাঠ, তারপরে একটা রাস্তা, তারপরে আবার একটা পার্ক বা খেলার মাঠ, আবার এই দুইটা প্লটের ওইটাও আমাদের জুবিয়ন নাহিস গ্লোরি, তার পাশে আবার একটা মাঠ, আবার এই মাঠটার পরে দুইটা প্লটের পরে একটা লেক, এই যে সোজা একটু পিছনে গেলেই 6টা-7টা প্লট পরে মসজিদ। তাহলে এই প্লটটার কথা আপনি চিন্তা করেন, এবং জাস্ট অপোজিটে একটা 150 ফিট রাস্তা এবং তার পাশে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, 5 স্টার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ডেস্টিনেশন শপিং মল, মানে পুরা মেরিনা বে এবং বাংলাদেশ এবং ফিউচারিস্টিক সাউথ এশিয়া, সিঙ্গাপুর, অনেক কিছুর একটা মানে মিক্স আপ। মানে আপনি লাভিশ গ্রিনের মধ্যে শুয়ে একটা 100 তলা বিল্ডিং দেখতেছেন, 80 তলা বিল্ডিং দেখতেছেন, পাশে আবার লেকও আছে, মানে ব্যাপারগুলো বুঝতেছেন। মানে এইটা বাংলাদেশ এবং এটা জলসিঁড়ি। আর আমাদের ইন্টারেস্ট থাকবে না, শুক্রানে থাকবে না, নাহিস গ্লোরিতে থাকবে না, এই যে স্প্রিংয়ে থাকবে না। এবং আমরা এখানে 13টা প্রজেক্ট নিয়েছি এবং লোকেশনগুলো সবই এরকম মানে মেখে যাওয়া আর কি, মানে জমে ক্ষীর বলে না, একটা আরেকটার সাথে মিলে কেমন একটা ব্ল্যান্ড তৈরি করেছে ন্যাচারাল, হ্যাঁ। এবং একটার সাথে নিডগুলো সব ফিল আপ হয়ে যাচ্ছে, ব্যক্তিগত, সোশ্যাল নিড, সোশ্যাল বন্ডিংস। বিশাল একটা গলফ ক্লাব আছে, এত বড় গলফ ক্লাব, এত সুন্দর, এই একটা হাউজিংকে মাথায় রেখে এটা ঢাকায় একটা স্বপ্নের চেয়েও বেশি কিছু। লেকের পর লেক, মাঠের পর মাঠ, হ্যাঁ। কতগুলো আমাদের লেক ভিউ প্রজেক্ট আছে, 4টা, তাই না? জলনীর, জেসিস রিভার ভিউ, এরকম সবগুলো প্রজেক্ট, প্লিজেন্ট ফলস, লে করা, 4টা লেক ভিউ, 4টা পার্ক ভিউ, 4টা সিবিডির পাশে 2টা, এরকম করে আমরা কিন্তু ইন্টারেস্ট ফিল করেছি এবং প্লটগুলো নিয়েছি আর কি, এবং সবগুলোই বেস্ট। এই স্প্রিংয়ের পাশ ধরে সেন্ট্রাল পার্ক, আশুকরানের একটা প্লট পড়ে, এবং নাহিস গ্লোরি থেকে সোজা চলে গেলেই মানে আপনি যেই প্রজেক্ট থেকেই আমাদের অনেকগুলো প্রজেক্ট থেকে সেন্ট্রাল পার্কও কাছে। অসাধারণ সেন্ট্রাল পার্কটা, তো মানে আমার বাংলাদেশে এরকম কোনো পার্ক এখন পর্যন্ত কেউ বানাতে পারে না। জলসিঁড়ির প্রজেক্টগুলোতে আমরা স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্ট্রাকচারাল, এমইপিতে আমরা বেশি ফোকাস করছি, কারণ এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি স্ট্রাকচারালি ভুল করেন এই ল্যান্ডে, তাহলে আপনার তো সর্বনাশ। কনসালটেন্ট আমরা বেস্ট নেওয়ার চেষ্টা করছি, কৃপণতা করছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসে কোনো ফাঁকি দিচ্ছি না। তৃতীয়ত হচ্ছে ডিজাইন এফিসিয়েন্সি আমরা ফোকাস করছি। চতুর্থত গিয়ে আমরা খালি বাইরের রূপটা ফোকাস করছি, বাইরের রূপটা 1 নম্বরে রেখে বাকি সব হাবিজাবি করে আমরা বসি নাই। জলসিঁড়িতে 8,000+ প্লট এবং 450 ডেভেলপার, তার মানে এক একজন ডেভেলপারের ভাগে 20টার বেশি প্লট পড়ছে না। আমরা 13টা নিয়েছি। সো সব কিছু হচ্ছে আউটস্ট্যান্ডিং, এই জন্য জলসিঁড়িতে এত ইন্টারেস্ট।